আনন্দ বলতে আমরা কি বুঝি? আনন্দ বলতে কি সবসময় এক্সপেন্সিভ জিনিস হতে হবে সেটাই কি? হুম। আনন্দ বলতে সবসময় অল্পেতেও বোঝা যায় কোনো কিছু আনন্দ উপভোগ করাকে। আমি আমার জীবনে, বাস্তব জীবনে আমি আমার সমস্ত কিছুতেই আনন্দ উপভোগ করতে চাই। কেননা একটাই তো জীবন, क्या पता কাল হো না হো, মানে কে জানে কালকে আছি কি না আছি। তো আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি, কালকে থাকতে পারি, আজকের দিন খারাপ হতেই পারে। তো আজকের দিন খারাপ হবে বলে আগামী ভবিষ্যতে ইন ফিউচারে খারাপ যাবে সেটা ভাবাটাও ঠিক না। তো সেই জন্যই আমি আমার আম্মুকে নিয়ে একটু আনন্দ উপভোগ করলাম, মানে আম্মুর সাথে সময় কাটালাম, আম্মুর সাথে এনজয়িং করলাম আমার এই ছোট্ট জীবনটায়। তো ছোট্ট জীবন এই কারণে বলছি, কেননা জানি না আমরা আজকে বাঁচবো কি না বাঁচবো। তো যদি মারা যাই তাহলে কালকে একদিন পার হয়ে যাবে, আজকে মরলে কালকে একদিন, ঠিক আছে? আর মানুষ, লোকে কে কী ভাববে সেটা যদি চিন্তা করা যায় তাহলে তোমার কিচ্ছুই করা হবে না। আজকে না তো আরও না, মানে আজকে না তো কখনোই না। লোকে তো মারা গেলে নামটাও পর্যন্ত বলে না, বলে কি যে লাশটাকে খবর দিয়ে আসো। তো যাই হোক, আমি আম্মু একটু নিজেদের মতন বাহির থেকে আসলাম, একটু হাঁটাহাঁটি করে। তারপর ভাবলাম কেন একটু আম্মুকে সারপ্রাইজ দেওয়া যাক, আম্মুর সাথে একটু সময় কাটানো যাক। তারপর ঘরে ঢুকে দেখতেই পাচ্ছ আমি একটু দুষ্টামি করছি। তো এরকম আর কি, একটু আধটু কি, আমি অনেকটাই দুষ্টামি করি। আর আমি মনে করি আমি হচ্ছি সবার মাথা, কেননা যার মাথায় খারাপ বুদ্ধি থাকে তার কাছে খারাপ, যার মাথায় ভালো বুদ্ধি থাকে তার কাছে ভালো। মানে যার যেরকম ম্যাচুরিটি, যার যেরকম ধ্যান ধারণা, সে তো অন্যকে সেভাবেই জাস্টিফাই করবে, তাই না? তো উইন্ডো দিয়ে আমি দেখাচ্ছি আমাদের ভিউটা, মানে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত্রিতে যেরকমটা দেখাচ্ছে, এর মধ্যে হঠাৎ থেকে কারেন্ট চলে গেছে। তারপরে কি, যেই কথা সেই কাজ, আমার মনে হলো কারেন্ট আসা অবধি ওয়েট করা যাক, যেহেতু অনেকটাই সময় বেঁচে রয়েছে। আবি তো পার্টি শুরু হয়ে সারা রাতই আছে, সমস্যা কি? তবে যাই হোক, সারা রাত তো আর ওয়েট করা যাবে না, তাই না? তো বসুন্ধরা এটাই একটা সমস্যা, বিগ প্রবলেম বলে কথা, যে কারেন্ট এই আসে এই যায়। তো আমি আম্মুকে বললাম তোমাকে আমি সারপ্রাইজ দিব, যেহেতু বলেছি অবশ্যই ডেফিনেটলি দিব, কেন দিব না, আমি তোমাকে দিব, একটু ওয়েট করো, জাস্ট ফর মি, একটু ওয়েট করো। তো যাই হোক, ওয়েট করার পর দেখলাম সাথে সাথে কারেন্টটা বেশিক্ষণ হলো না, জাস্ট 2-3 মিনিটের মধ্যেই কারেন্টটা চলে আসলো। এরও সামহাউ কম হবে আর কি। জানালার মধ্যে যে বারান্দার লাইটিং রয়েছে সেটা একটা রেস্টুরেন্টের। তো তারপর কিছুটা স্টোরেজ হিসাবে সাজিয়ে রাখা হয়েছে কেকের জিনিসপত্র দিয়ে। আর এখানে তো বুঝতেই পারছো আমার যে স্ট্যান্ডগুলো রয়েছে ভিডিও করা সেগুলো, আর এখানে রয়েছে কিছু স্টোরেজ করা আমার ভ্যানিটিতে অর্গামেন্টস, আর সাথে জিপসামের কাজ, যেগুলো আমি নিজেই করেছি। আর কাঠটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বিল্ডিং থেকে, আমার রুমের থেকে যেই রেস্টুরেন্টের কথা বললাম সেটারই আর কি কাঠ। আর এখানে রয়েছে আমার মেকআপের কিছু জিনিসপত্র, আর এখানে আমি সাজিয়ে রেখেছি। অনেকেই বলবে আবির তো কত কিছু ইউজ করে, আমি বলছি ট্রাস্ট মি, দেখতে পাচ্ছ খালি অনেক কিছু, সো এগুলা জাস্ট শো আপ করার জন্য, সাজানোর জন্য। আর এখানে আমার লোশন আর ক্রিম অ্যান্ড একটা লিপস্টিক রয়েছে,
হালকা পাতলা টাচ আপ দেওয়ার জন্য, রেগুলার রাফ ইউজ করার জন্য। আর এখানে কিছু আমি খাবারের জন্য, মানে যখন আর কি হালকা পাতলা খিদে লাগবে সেজন্য কিছু আটকে রেখে দিয়েছি। সেটাও আমি বানিয়েছি, আমারই করা কলার পিঠা। আর এটা হচ্ছে ইউ করে নেবে একটু আর একটু, মানে চশমাটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, রক, আই এম দ্য রক্স। তো যাই হোক, এটা আমার চোখটা যাতে ঠান্ডা লাগে বিভিন্ন ডিভাইসের থেকে, সেজন্য আমি রুমেও পরি। অনেকে বলবে রুমের মধ্যে সানগ্লাস, ইয়েস আমি পরি। আর সাথে যে দেখতে পাচ্ছ কিছুটা চকলেট রাখা রয়েছে, সেগুলা বেবিরা যখন আর কি রুমে আসবে তখন তাদেরকে খালি হাতে না ফিরিয়ে দিলে আমার কাছে শান্তি মনে হবে, কারণ বাবুরা ফেরেশতা হয়ে থাকে। তো জানি না কারা করে এরকম, আমি তো সাধারণত কি করি, আমি আমার কাছে যাই থাকে চকলেট সেগুলো আর কি বাবুদের জন্য এনে রেখে দিই বা দেওয়ার চেষ্টা করি। তো সেজন্য আর কি রেখে দিয়েছি। তারপর কি সাথে যে মোমবাতিটা রয়েছে সেটা দিয়ে আমি আজকে ক্যান্ডেল লাইট ডিনারটা সারবো। আর এখানে টয়লেট রয়েছে, আর উপরে রয়েছে হিডেন জিনিসগুলাকে হাইড করার জন্য ফলসাদ কিংবা ফসাদ। তারপরে তো একটা ওয়ার্ডরোব দেখতে পেলে। আর এটা হচ্ছে একটা ল্যাম্প, যেটা নাকি সাধারণত রাত বিরাতে টয়লেটে যাওয়ার জন্য ইউজ করি। এখানে সুইচটা দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাই, দেখো এটা হোয়াইট কালারের, যে পুরা রুমটা আমার জন্য পারফেক্ট, যতটুকু আলো দরকার দেওয়ার ততটুকুর জন্য। তো এটা আমার আব্বু সৌদি আরব থেকে এনেছিল, আমি যখন পড়ালেখা করি বা করতাম তখন আর কি এটা চালিয়ে তারপর করতাম। তো এটা যে আমার এখন নিত্যদিনের সঙ্গী হবে কে জানে। তো যাই হোক, এটা এখন আমি জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম। আর বাহিরের লাইটিং তো শো চলতেই আছে। সেইগুলো হচ্ছে বিভিন্ন বাড়িতে তারা তাদের ছাদের মধ্যে, তারা তাদের বাগানের মধ্যে, গার্ডেনের মধ্যে লাগিয়ে রেখেছে যাতে করে দেখতে সুন্দর সিনারি হয়। তো আমি কিন্তু পিছিয়ে রই নাই। তো তোমরা দেখতেই পেলে আমার রুমেও কিন্তু অনেক লাইট রয়েছে, আরও কিছু লাইটিং সেট আপ দেওয়ারও বাকি রয়েছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করে সেই সামর্থ্য দেয় তবে অবশ্যই সেগুলো হয়ে যাবে বলে আশা করছি। তো এখানে আপাতত আর কি টিভি সেট আপ রেখেছি। আর বেশি বকবক না করে এখন একটু খপাকপ খাবো আর টপাটপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। মাইসেলফ আওয়ার room tour and candlelight dinner, not a expensive, my and my mother small party. Okay, no, ওই আমি নুডলস চাই না। আম্মু একটু দিকে আসো তো, আম্মু দিকে আসো, তাড়াতাড়ি হারিয়া ভাইয়ালা সরা আবুইয়া। মিউজিক মানে সিনারি, কারণ আমরা হচ্ছে আমির, আমরা হচ্ছে রিচ, বড় লোকরা আবার কত কিছু করে, তাই না? সেই জন্য আমরা করে নিচ্ছি। এটা ধরো, এটা চিয়াস করো, চিয়াস। তারপরে এটা না, চিয়াস করো।
চিয়ার্স। হ্যাঁ, এটা দাঁড়া। না, আমি সাদাটা নেবো। তুমি কেন সাদাটা নেবো? মজা পাইছি। আচ্ছা ঠিক আছে। একটু দূরে নাও, দূরে নাও। হ্যাঁ, এখন আমরা চিয়ার্স করবো। দাও দাও, তোমার ডান ঢালো। চিয়ার্স করো। লাইট আসে, আসে। চিয়ার্স। চিয়ার্স। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমাদের আনন্দ। এজন্যই আমরা এত বড় লোক। মানে ছোট ছোট জিনিস খেয়ে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এরকম কে করো বলো তো? এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল লাইট, আম্মুর আর আমার, মানে এটা পার্টি ছোটখাটো, ঠিক আছে। আর এখন আমরা এটা খাবো। এটা হচ্ছে ফিন্নি। বিসমিল্লাহ। দেখাই, দেখাও। এখন আমি একটু নাও। এবার আমাকে খাইয়ে দিবে। দিতে চাবে না, আমি নিজে খেয়ে নিই। এখন আমারটা আমি খেয়ে নিই। অনেক মজা। তো খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। এখন আমাদের ক্যান্ডেল লাইট ডিনার তাড়াতাড়ি করে খাবার কাপ খেয়ে নিই। আল্লাহ হাফেজ।